হ্যালো এভরিওয়ান, সবাইকে জুজু এন্ড আসসালামু আলাইকুম। দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। যেহেতু আজকে থেকে আমার ভার্সিটিতে পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আপনাদেরও কি ভার্সিটিতে এক্সাম চলতেছে? কমেন্ট করে বলবেন। বাই দা ওয়ে, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও বলবেন। এই যে দেখেন, আমার ভার্সিটির ব্যাগে আমি কি সুন্দর একটা পুতুল লাগাইছি। এটা মূলত আমাকে আমার এক ছোট ভাই গিফট করছে। পুতুলটা এত কিউট যে ভার্সিটিতে যাওয়ার পর আমার বেস্ট ফ্রেন্ড এই পুতুলটা দেখে আমার থেকে খোঁজা শুরু করে দিছে। তো আমি রেডি সেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে আমার রিক্সা পাইতে অনেক প্যারা হয়ে যায়, যেহেতু এখন রোজা রমজানের দিন আরো বেশি রিক্সা পাওয়া যায় না। আর হ্যাঁ, আপনারা আমার যারা মুসলিম ভাই বোন আছেন তাদের রোজা রমজানের দিনগুলো কেমন কাটতেছে এটা বলতে কিন্তু ভুলবেন না। যেহেতু ভার্সিটিতে এক্সাম শুরু, এক্সামের আগের দিন হচ্ছে টাকা জমা দিতে হয়, বাট আমি এক্সামের দিনই টাকা জমা দিব। এটার জন্য বোর্ড থেকে টাকা তুলে নিলাম। এরপরে ভার্সিটিতে গিয়ে ক্যাশ কাউন্টারে টাকাগুলো জমা দেওয়ার জন্য টাকাগুলো গুনে নিতেছি, কারণ কম আছে নাকি বেশি আছে। কম থাকলে তো দিতে হবে, আর বেশি থাকলে তো নিতে হবে। এতগুলো টাকা যে না খেয়ে জমা দিতেছি, অনেক বেশি খারাপ লাগতেছিল। আর এগুলো তো আমার বাবার পরিশ্রমের টাকা, মাথার গায়ে পায়ে ফেলার টাকা। বলতে পারেন বাবা মারা আমাদের সন্তানদের জন্য কত না কষ্ট করে, তাই না? মাঝে মাঝে আমার এত কান্না আসে যে বাবারা এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে আমাদের একটা সুন্দর লাইফ দেওয়ার জন্য, সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য। আমাদের বাবারা যেভাবে পরিশ্রম করে, টাকা দেয় নিজেদের জন্য, কিন্তু কখনোই এত টাকা খরচ করে না। আসলে বাবাকে আর মাকে নিয়ে কথা বললে কখনোই শেষ হবে না। আমি সবসময় ভগবানের কাছে এই প্রার্থনাই করি যেন পৃথিবীর সকল বাবা মা সবসময় ভালো থাকে, দীর্ঘায়ু হয়। বাই দা ওয়ে, এরপরে আমি অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আমি ক্লাসরুমে চলে যাই, কারণ এক্সাম শুরু হবে। আর এদিকে দেখেন, আমার ফ্রেন্ড আর আমার জুনিয়র পোস্ট মারতেছিল। আমার ফ্রেন্ডকে তো ছবি তোলার কথা বললে সেই স্টাইল মেরা শুরু করে দেয়। এরপর আমাদের এক্সাম শুরু হয়, এন্ড এই যে এক্সাম শেষে আমি ভিডিওর ক্লিপ নিতেছিলাম। এক্সাম আমাদের 1 ঘন্টার ছিল। লিখতে লিখতে কখন যে 1 ঘন্টা শেষ হয়ে গেছে নিজেও বুঝতে পারি না। এরপরে এই যে স্যার খাতা নেওয়া শুরু করে দিছে। তো আমরা খাতা জমা দেওয়ার পরে আপুর বাসার দিকে যাচ্ছিলাম। আজকে আমার ফ্রেন্ড নাকি আপুর বাসায় ইফতার করবে, আর আমাকে সুন্দর সুন্দর কতগুলো যে রিলস করে দিছে। থ্যাংক ইউ দোস্ত। আর হ্যাঁ, যে আপুর কথা বলতেছি উনি হচ্ছে আমাদের সাথে পড়াশোনা করে, বাট উনি আমাদের থেকে একটু বয়সে বড়। ওনার ছোট ছোট 2টা বেবি আছে, একটা ছেলে আর একটা মেয়ে। আপুর বাসাটা এত সুন্দর আর এত গুছানো, ভাবলাম আপনাদের সাথে একটু ছোট ছোট ক্লিপ শেয়ার করি। এই যে এটা হচ্ছে আপুদের বাসার লিভিং রুম, এত সুন্দর আর এত গুছানো, ফটোজেনিক বলতে পারেন। আর এটা হচ্ছে আপুর বাসার বারান্দা, এত সুন্দর আর এত গুছানো। আপুর বাসায় যে 2টা বেবি আছে বুঝাই যায় না। আর এটাও কিন্তু ফটোজেনিক। আর এটা হচ্ছে আপুর বাসার ডাইনিং রুম, আর ওই যে একটু করে আপুর বেবিকে দেখা গেল। এরপরে আমি খেতে বসে যাই, কারণ আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আপুর বারান্দার ওখানে যাই। দেখেন আপুর বারান্দাটা এটাও অনেক বড়, এটা আপুর বেডরুমের বারান্দা। আর হ্যাঁ গাইস, এটা কি ফুল একটু নামটা বলেন তো, কে কে জানেন? এই ফুলটা আমার অনেক ভালো লাগছে। সো এরপরে আমি আপুর থেকে বিদায় নিয়ে বের হয়ে যাই। আর এখানে একটা শোপিস ছিল কাঠগোলাপের গাছের, তো আমি এখানে কিছু পিকচার নিই আর ছবি নিই আমার হাতের। এরপরে আমি বের হয়ে এই বাইকটা দেখি। এটা কি বাইক আই ডোন্ট নো, আমি জীবনের প্রথমবার এমন বাইক দেখছি। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই বাইকের নামটা বলবেন। আর বাইকটাই আমার লাস্ট ক্লিপ ছিল রাস্তার। তো আমি ডিরেক্ট বাসায় এসে যাই, কারণ আজকে আমার এসি সার্ভিসিং এর ডেট ছিল। আমিও আসি আর ভাইয়ারাও আসে। আমি ড্রেস চেঞ্জ করারও সুযোগ পাই না। ভাবলাম ভাইয়ারা একদম কাজ শেষ করুক, আর নিচে তো পুরো পানি পানি হয়ে থাকে, এগুলো পরিষ্কার করতে হবে। তো আমি ওনাদের কাজ দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। ওনাদের কাজ বরাবরই অনেক ভালো, ওনারা অনেক ভালোভাবে এসি সার্ভিসিং করে দেয়। দেন ওনারা চলে যাওয়ার পরে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি, আর আমার অনেক ঘুম পেয়ে গেছিল। এরপর আমি একটা বড় ঘুম দিই। ঘুম থেকে উঠে রাতে রান্না বসাই দিই, মাছ, সাথে হচ্ছে আমার মেয়ের জন্য মাছ আর মিষ্টি কুমড়া। এরপর আমি লাল শাক ভাজি করি। আমার ভাতের সাথে সবজি না হলে একদমই জমে না, যার কারণে আমি আজকে ভাবলাম লাল শাক ভাজি খাবো। রান্না বান্না শেষে এই যে আমার অবস্থা। সো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।